সৌম্য এবং আরিয়া কাছাকাছি, যা দেখে কষ্ট পায় সাজবাতি। হ্যাপি ভার্সেমিটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো এবার প্রতিযোগী হচ্ছে আরিয়া। আরিয়াকে সময় একটি চিরকুট নিতে বলছে। আরিয়া তো চিরকুট নিতে গিয়ে সুমোর হাত ধরে ফেলে, যা দেখে সুমো তো একদম বিরক্ত ফিল করে, বলছে এই মেয়েটা না আমাকে আর ছাড়বে না, আপনি চিরকুট নিন। তখন আরিয়া চিরকুট নিতে থাকে। সোম তখন বলে আপনার চিরকুটের টপিক কি বলুন। আরিয়া তখন বলে থাকে হ্যাঁ গাইস আমি বলছি, আমার চিরকুটের টপিক হচ্ছে যেই দেখতে পায় মা আর কোনো কথা বলে না। মা শব্দটি শুনেই তো অবাক হয়ে যায়, তার মুখটা কালো হয়ে যায়। তখন সোম বলে কী ব্যাপার আপনি বলছেন না কেন, আপনার টপিক কি? কী ব্যাপার আপনি কেন বলছেন, আপনার টপিকটা কি? তখন সোম কাছে গিয়ে দেখতে পায় তার টপিক হচ্ছে মা। তখন সোম বলে বা আপনার টপিক তো খুবই সুন্দর, মা মা তো সবারই থাকে, তাহলে বলছেন না কেন, বলুন খুব সুন্দর করে মা নিয়ে কথা বলুন। কিন্তু আরিয়া কোনো কথাই বলে না, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আরিয়া বলে শুনুন সবার না মা থাকে না, মা নিয়ে কোনো টপিক বলছে না, যা শুনে অবাক হয়ে যায় সোম। তখন এইখানে শুভ চলে আসে। শুভ মা নিয়ে সম্পূর্ণ বর্ণনা বলতে থাকে, বলছে মা হচ্ছে এমন একটি জিনিস, এমন একটা নিরাপত্তা জায়গা যেখানে সন্তানরা নিরাপত্তাভাবে থাকতে পারে। 9 মাস গর্ভ ধারণ করে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে পৃথিবীর আলো দেখায়, সেই হচ্ছে আমাদের মা। মা ছাড়া যেন কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না। মা হচ্ছে এমন একটা জিনিস, সন্তানের অসুস্থ হলে মা যদি সেই ক্ষত স্থানে নিজে ওষুধ লাগিয়ে দেয়, সন্তানের অর্ধেক অসুখ সেরে যায়। সেই হচ্ছে মা। যখন কোনো সন্তান বিপদে পড়ে তখন মাকেই ডাকে, মার কথাই মনে পড়ে। পৃথিবীর যত স্থানে যাও না কেন মার থেকে আপন কেউ হয় না। যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, মাকে দূরে ঠেলে দেওয়া হয়, তবু সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠই হচ্ছে মা। যদিও মা দূরে থাকে কিন্তু সন্তানের জন্য সে দূর থেকেই মঙ্গল কামনা করে। মা হচ্ছে এমনই একজন, সন্তান যদি না খেয়ে থাকে, সন্তান যদি কষ্ট হয়, মা দূর থেকেই বুঝতে পারে, সেই হচ্ছে মা। যেগুলো শুনে আরিয়া অবাক হয়ে যায়। আর শুভর সঙ্গে আরিয়া অতীতে কি করেছে সে কল্পনা করতেই থাকে। আর তখন আরিয়া বলে আমার না মা নেই, মা শব্দটা আমার কাছে কোনো গুরুত্ব নেই। এসব কথা বলে না মিস্টার রয় আমাকে গলাতে পারবেন না, কারণ যার কাছে মা নেই তার কাছে মার কোনো গুরুত্বই নেই, বুঝতে পেরেছেন? আমার মা মারা গিয়েছে। যা শুনে শুভ অনেক কষ্ট পায়। তখন আরিয়া ওইখান থেকে কান্না করে চলে যায়। এদিকে শুভ কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে সত্যিই কি আরিয়ার কাছে আমি মৃত? এটা বলে খুব কষ্ট পায় শুভ। এদিকে সোম মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার, আরিয়া এভাবে কেন চলে গেল? আমার মনে হচ্ছে মিসেস রায়কে ইচ্ছা করে কষ্ট দিয়ে কথা বলল। এটা বলে সোম আরিয়ার পিছে পিছে যেতে থাকে। এদিকে আরিয়া ফাঁকা ক্লাসরুমে বসে খুব কান্না করতে থাকে। বলছে না না আমি কান্না করব না, আমি দুর্বল হব না। নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও নিজেকে সামলাতে পারছে না। আরিয়া খুব কান্না করছে। তখন এখানে সোম চলে আসে। সোম তাকে একটা টিস্যু পেপার দেয় চোখ মুখটা মুছে ফেলার জন্য। কিন্তু আরিয়া বুঝতে পেরেছে যে শুভ এসেছে। সে সোমকে না দেখেই বলছে কেন এসেছেন আপনি? আপনি আবার আমার পিছে পিছে চলে এসেছেন এখানে? আপনারা কি আমার পিছু ছাড়বেন না? এই বলে অপমান করতে থাকে। তখনই চোখ তুলে দেখে সোম দাঁড়িয়ে আছে। বলছে সোম আপনি আপনি এখানে কখন এসেছেন? তখন বলে হ্যাঁ আমি এসেছি, আমি বুঝতে পেরেছি তুমি এখানে আছো। তখন আরিয়া বলে আপনি কিভাবে বুঝতে পারলেন? সোম তখন বলে আমার যখন মন খারাপ হয় তখন আমি এরকম ফাঁকা জায়গায় বসে থাকি, এজন্যই বুঝতে পেরেছি তুমি এখানেই এসেছো। তখন আরিয়া তার চোখ মুখটা মুছে ফেলে টিস্যু পেপার দিয়ে। আর সোম বলে আচ্ছা তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন আরিয়া কোনো কথাই বলে না। সোম তখন বলে ঠিক আছে তোমাকে বলতে হবে না। আচ্ছা তুমি বাঁশি শুনবে? তুমি না ওই দিন বাঁশি শুনতে চেয়েছিলে, আজকে তোমাকে আমি বাঁশি শোনাবো, বাঁশি নিয়ে এসেছি। তখন মনে মনে আরিয়া ভাবে ওই দিন ও কিছুতেই বাঁশি বাজিয়ে আমাকে শোনাতে চাচ্ছিল না, আজকে নিজে থেকেই শোনাতে যাচ্ছে। আরিয়া তখন বলে ঠিক আছে আমি শুনবো। সোম তখন বাঁশি বাজাতে থাকে। আরিয়া সোমের বাঁশির সুরটা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, তার খুব ভালো লাগছে। এদিকে সোম নিজের অজান্তে সে বাঁশির সুর বাজিয়ে যাচ্ছে। এদিকে শুভ পিছে পিছে চলে এসেছে। শুভ দেখে আরিয়া খুব সুন্দর করে বাঁশি শুনছে আর সোম বাঁশি বাজাচ্ছে। তখন যা দেখে শুভ অনেক খুশি হয়ে যায়, বলছে এটাই তো প্রকৃত বন্ধু। আমার মেয়েটা অবশেষে খুব ভালো বন্ধু পেয়েছে, যে ওর মনটা ভালো করে তুলেছে। এখনকার বন্ধু তো শুধু টাকা ছিটালে পাওয়া যায়, কিন্তু টাকা না থাকলে কোনো বন্ধু পাওয়া যায় না। প্রকৃত বন্ধু তো সেই হয় যে বিপদে সবসময় পাশে থাকে। আর তখন দেখা যায় ওইখানে সাজ এবং ঋষিও চলে এসেছে। সাজ তখন বলে হ্যাঁ মা ও হচ্ছে সোম, খুব ভালো স্টুডেন্ট আর ছাত্রছাত্রীদের না অনেক হেল্প করে, খুব ভালো ছেলে। তখন বলে ঠিক বলেছিস, এই ছেলেটা আমার স্ত্রীর মনটা ভালো করে দিয়েছে। ঠিক আছে
সাজ আমি বরং আসি, তুই তোর বোন স্ত্রীর খেয়াল রাখিস, ঠিক আছে? এটা বলে শুভ ওইখান থেকে চলে যায়। এদিকে সাজবাতি ঋষি ওইখান থেকে চলে যায়। এদিকে সোম তো মনের অজান্তেই বাঁশি বাজাচ্ছে, কিন্তু তার সময় যে অনেক হয়ে গিয়েছে সেটা খেয়ালই করিনি। তাকে টিউশনি পড়াতে হবে, তার বাসায় ফিরতে হবে, এদিকে যেন তার খেয়াল নেই। সে মনের সুরে বাঁশি বাজিয়ে যাচ্ছে। এদিকে সোমকে তার এক বন্ধু ফোন করছে, তাকে টিউশনিতে যেতে হবে। তখন আরিয়া একবার ফোনটা বন্ধ করে দেয়, কিন্তু আরেকবার ফোনটা রিসিভ করে সোমের কাছে দিয়ে দেয়। তখন সোম বলে, হ্যাঁ হ্যাঁ, আমার এক বন্ধু ফোন দিয়েছে, আমাকে টিউশনিতে যেতে হবে। দেখি তো কয়টা বাজে। তখন দেখে মোবাইলে অনেক সময় হয়ে গিয়েছে। তখন তো সোম অনেক অস্থির হয়ে যায়, আরিয়া আমার না অনেক সময় হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে, প্রাইভেট পড়াতে হবে, বাসায় ফিরতে হবে, আমার মা বাবা অনেক টেনশনে আছে, বাঁশি বাজাতে গিয়ে আমি তো ভুলেই গিয়েছি। তখন সোম তার বন্ধুকে ফোন দিতে যাবে, তখন দেখে তার মোবাইলে চার্জ নেই। তখন সোম তো আরো অস্থির হয়ে পড়ে, বলছে কি চার্জ নেই, এখন আমি কি করব? আরো অস্থির হয়ে পড়ে, বলছে এখন তো আমার মা বাবা ফোন দিবে, টেনশন করবে, এদিকে আমি প্রাইভেটে পড়াতে যেতে পারবো না। তখন আরিয়াকে বলে, আচ্ছা আরিয়া, আপনার মোবাইলটা দিয়ে আমার বন্ধুকে একটু ফোন দিবেন, আমি বলে দিব যে আমি আসছি। তখন আরিয়া পলিসি করে তার মোবাইলটা এক জায়গায় লুকিয়ে রাখে, কারণ আরিয়া চাচ্ছে সোমের সাথে টাইম স্পেন্ড করতে, এই জন্য তার মোবাইলটা লুকিয়ে রাখে। তখন সোমকে বলে, সোম আমি না মোবাইলটা ফেলে রেখে এসেছি, কারণ রাগ করে চলে এসেছি তো, মোবাইলটা ওইখানেই ফেলে রেখে এসেছি। তখন সোম বলে, এখন কি হবে? এটা বলে দরজা খুলতে যায়, তখন দেখে দরজাটা কেউ যেন বন্ধ করে ফেলেছে। সোম বলে, কি ব্যাপার, দরজা কে আটকে দিল, এখন কি হবে, আমি কিভাবে বাইরে যাব? এদিকে তো আমার টিউশনও হচ্ছে না, আমার মা বাবা আমাকে না পেলে টেনশন করবে, এখন কি হবে? তখন মনে মনে আরিয়া অনেক খুশি হয়ে যায়, বলছে খুব ভালো হয়েছে, আজকে আমি সোমের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো, ফ্রেন্ডশিপটাও আমার ভালো হয়ে যাবে। এদিকে সোম তো অস্থির হয়ে বসে আছে, প্রায় কান্না করার মতো অবস্থা। তখন আরিয়া খুশি হয়ে বলে, আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? তখন সোম বলে, আমার বাড়িতে মা বাবা বোন আছে, কিন্তু সে আর কোনো কথা বলতে চায় না, সে শুধু চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। এদিকে আরিয়া তো খুব খুশি হয়ে যায় যে তার সঙ্গে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাবো আদি খুব সুন্দর করে ঘর সাজাচ্ছে, আর শুভকে বলে, দেখেছো খুব সুন্দর করে ঘর সাজিয়েছি, আমার ছিঁড়ে এসে দেখবে ওর ঘরটা যেন ওর মতোই হয়েছে। এদিকে সাজবাতে ঋষিও খুব খুশি হয়ে যায়, শুভকে জড়িয়ে ধরে আর বলে, মামুনি আমাদের স্ত্রী এসে খুব খুশি হবে রুমটা দেখে। তখন শুভ বলে, তোরা কি ভাবছিস স্ত্রী এই বাড়িতে ফিরে আসবে? এটা বলে শুভ অনেক কষ্ট পায়। এদিকে সোম বুঝে গিয়েছে যে আরিয়া এগুলো চালাকি করেই করেছে। তখন সোম রাগান্বিত হয়ে একদম কাছাকাছি চলে যায় আরিয়ার। তখন আরিয়া বলে, সোম প্লিজ আমার কাছাকাছি আসবে না, বিশ্বাস করো আমি খারাপ মেয়ে নই, আমি শুধু তোমার সঙ্গে গল্প করার জন্যই এরকম করেছি। তো সোম আরিয়াকে খুব ভয় দেখাতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার আদি এবং শুভ তো স্ত্রীর জন্য ঘর সাজাচ্ছে, তাহলে আরিয়া কি এবার শুভ এবং আদির কাছে ফিরে আসবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।